1992 সালে 6 ডিসেম্বর আমাদের প্রাণপ্রিয় কলিজার মসজিদ বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছিলে। সেই দিনটা হলো আজকের দিন, কালা কানুনের দিন। এ বাবা, সেই মুসলমানরা আবার হিম্মত করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গো ভিত স্থাপন হলো, শিলান্যাস হলো। মুসলমানরা কোনো কারোর কাছে ভিক্ষার হাতে ঝুড়ি পাতে নেই যে আমরা মসজিদ করতে পারবো না, দাও। আপনারা বলুন, জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন, আপনারা কোনো বেধর্মী কোনো বেজাতির কাছে চেয়েছেন? আপনারা নিয়েছেন? আপনারা আজ আমরা মসজিদ করতে পারছিনি। আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপি লোকের কথা ছিল 2 লক্ষ, কিন্তু বাবজি মুসলমানের আবেগ 10 থেকে 12 লক্ষ। আল্লাহ, খালি ওটাই নয়, ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি 80 কোটি টাকা দিব। 80 লাখ লাই 80 কোটি, কি কম কথা বাবা? এটাই তো বেঈমানদের কলিজায় সহ্য হচ্ছে না। আমরা সরকার, আমরা আমরা সব আমরা, তারপর আমরা যে হাফিজ আছে, আর মুসলমানরা কোনো কাজে নাই, দায়িত্বে নাই, কিছু নাই। আবার দেখছি একের পর এক করিয়ে দিচ্ছি। এরা কি ব্যাপারটা? এ বাবা, মুসলমানদের সাথে কে আছে? জোরে বলুন। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আপনাদের দেশে কুকুর চিনেন? কুকুর, এই কথা বলেন এখানে। কুকুরের বাচ্চা করা হয় 6টা 7টা 8টা 10টা হয়ে যায় নাকি? তো বলেন তো, ওই কুকুর কেউ খায়? খায় কি? খায় না। তারপরেও কুকুরের কোনো বরকত দেখা যায় না। কিন্তু বছরে গরু করা হয়, জোরে বলেন, একটা। কিন্তু মুসলমানরা কেমন খায়? আজকেই তো বাবা এই জাফরাবাদে মোটামুটি আর 10টা হয়েছে। এই গত নদিয়ায় পরশুদিনকে আমি জালসায় ছিলাম, দেবগ্রাম বাবা। জালসাতে 80 থেকে 90 হাজার লোক। ওরা আমাকে বলছে হুজুর 80,000 রান্নার পাতা শেষ। আবাই দেখেন তো হত চাপালছে, বুঝলেন? বুঝছি হুজুর, আল্লাহ আল্লাহ, একদিকে 150টা গরু জমা হয়েছে আমাদের গ্রামে। আচ্ছা বলেন, এত গরু খাওয়ার পরও কোনদিন গরু কমে গেছে, শর্ট হয়ে গেছে দেখেছেন আপনারা? কথা বলেন না কেন? কেন? এটা হালাল, ওটা হারাম। তো আজকে মুসলমান বাবরি মসজিদের শিলান্যাস করলো। প্রাণপ্রিয় মুসলমান, গোটা পশ্চিম বাংলা নয় বাবা, পশ্চিম বাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় করি এখান করি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে। তারপরে ওটাও হয়নি। দেখেন জিয়াগঞ্জ, এখান থেকে 10 ট্রলি একসাথে ট্রাক্টর ঢুকছে ইডলি। খালি ওটাও নয় বাবা, আর একটা শুনলেন, কৃষ্ণনগর থেকে একজনা বলল হুজুর আমি 100 ট্রলি ইট দিব। সুবহানাল্লাহ, 100 ট্রলি। আর একজন বলছে হুজুর আমি 200 কুইন্টাল রড দেব। আল্লাহ। তারপরে যে বাবজি ওই যে বারকোড না কি বলছে এখন ফোন পে, কি গো 3টে অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না। অনুরোধ করে বলছে আজকে আর দিও না সোনা, তোমরা কাল থেকে দিও। আল্লাহু আকবার। তারপরে বেলডাঙ্গা থেকে আর একজন মুসলমান 1 কোটি টাকা বললো আমি দিব। মুসলমান মসজিদ করবে,
আর টাকা অন্য জাতির কাছে চাবে? জোরে বলুন। আজকে এরা দেখুন, তারা মন্দির করবে, মন্দিরে জায়গা দেবে, তাতে কোনো বাধা নাই। আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে। কি বুঝছেন আপনারা? বুঝুন, বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমরা বলবো, ঘরের শত্রু বিভীষণ, ডাইরেক্ট শত্রু ভালো, গোপনের শত্রু ভালো না। ও ডাইরেক্ট আমাকে মারবে, আমি তো তৈরি থাকবো। ও যদি একঘাত দেয়, আমিও তোকে একঘাত দিব নাকি? আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে গোপনে মারবো, তো মেরে দিবে আমাকে। সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে। কি বলছেন আপনারা? বলুন, কথা বলছেন না? বলছেন না? হ্যাঁ, আজকে ওয়াকফ বোর্ড বলে আন্দোলন এখানে হবে না, চলে যাও দিল্লি। কিন্তু কদিন পরে যে দেখছে বাবা চোরে চোরে মাসতো ভাই হাত মিলিয়ে কুলাকুলি করে বুঝে, হ্যাঁ ঠিক আছে। শোনা, আমি আপনাদেরকে বলবো, দরদি গো, আজকে মুসলমানদের কেউ নাই বাপ। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনো সুযোগ সময় আছে। আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করনেওয়ালা নাই। এই ওয়াকফকে রক্ষা করলে আল্লাহই করবে। মসজিদ কার ঘর? জোরে বলুন না, কার ঘর? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা, করেছিল না? আল্লাহ আবু তালেব বলেছিল, গো কাবার মালিক, আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করার। আল্লাহ, তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো। আল্লাহ সামান্য একটা পাথর, ছোট্ট পাথরকে, আবাবিলকে বলল, যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে। আবরাহা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর, শুনে রেখে দাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, আজকে তাদের ওটা বাবজি নয়, তারা যেন তোনো পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া করতে চাইছে। কিন্তু এটাও শুনেলেন, এ মুসলমানের দেশে আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত থেকে যদি মুসলমানরা চলে যায়, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায়, ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না। কি বলছেন আপনারা? বলুন, জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরা ও মুসলমানরা খাবার পায়। এটা আল্লাহর রহম ও করম, আল্লাহ রুজি দিয়ে থাকেন। আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি, সিএ, এমপিআর, অমক তমক, হাবুল যাবি, এবার আবার আর একটা আইন বের করেছে। কি? তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান এসে মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে গেছে, তাদের একটা ধারণা। কিন্তু বলেন তো, মুসলমানরা ওদেশ থেকে দেশে কি করতে হবে? বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে। কি বুঝছেন আপনারা? বলুন। কিন্তু এটাও শুনেলেন, বনগাঁ থেকে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার বর্ডার প্রান্তে যত হিন্দু ভাইরা এসেছেন, সমস্ত যদি সুন্দর করে এশায়ার করতে যায়, এক বেটাও বাজবে না। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? কথা বলেন। এশায়ার করে বাবজি মুসলমানদেরকে শেষ করতে, তাড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রহম করব, এশায়ার করতে গিয়ে কাগজ বের করতে গিয়ে দেখছে মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে,
যে একটাও ভুল নাই। এ বাবা ওরাই বিপাকে পড়ে গেছে। এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা। এই দেখেন মেদিনীপুর জেলায় 250 কার বাড়ি 2010 সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আজকে আমি আপনাদেরকে বলবো এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না। কেন? এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা, তার থেকে যদি বলে আরো 10 পিঁড়ির ডকুমেন্টস লিব আমরা দিতে পারবো কিনা? কথা বলে পারবো কিনা? বলে হুজুর 10 পিঁড়ি 20 পিঁড়ির কি করে দিবেন? আপনার আমার দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে, কিন্তু হাড় তো কবরে আছে না নাই মনে হয়েছে আপনাদের? আছে না নাই? যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি, হাড়গুলাকে তুলে মেশিনে ভরে দিই, বলতো কোথাকার তৈরি? তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দিবে না? এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে। আর আমরা যদি বলো তোদের তো কাগজও নাই, তো তোদের কি ডকুমেন্টস হাত দিবি বল? তো বাবা ওদের তো মাল নাই, যা ছিল পুড়িয়ে ছাই, ওরা দিবে কোথা থেকে? কথা বলেন, পারবে দিতে? হ্যাঁ। আর তার থেকে যদি বলো আরো ডকুমেন্টস চাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন, সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন, যিনি, তিনার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম। তিনি হলেন এই ভারতের জন্ম, ভারতের মাটিতে পা রাখলেন, আর তারই হলো মাওলানা আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোনো লাইন তোমরা খুঁজে পেছো না। এখন কি করবা? অমুক করো, তমুক করো, অমুক করো, তমুক করো। কিন্তু আমি আগেই বলেছি, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না। আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল। কি বলছেন আপনারা বলুন? গোটা বিশ্বে লড়ে গেছে। মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা কারোর কাছে ভিখারি নয়। মুসলমানদের কি নাই? আমার পূর্বে বক্তা বলে গেলেন, কি আবু উবাইদা সাহেব, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই? তোমরা 3 দিন 4 দিনের মসনদে বসে কি দিয়েছো? তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছো, মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, জমি ভাঙ্গো, বুলডোজার চালাও, এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারোনি। আর মুসলমানরা দেয় নাকি? দিল্লির আগ্রা যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো, লালকেল্লা যেটা কুতুব মিনার, আর কোনটা দেব? ভারতের মাটি পশ্চিম বাংলায় হাজারদুয়ারি আমার পেছনে, মুর্শিদাবাদ শহর, নবাব সিরাজউদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে, ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয়? কথা বলেন, দেয়? মুর্শিদাবাদের লোক পায়? ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলছেন না কেন? জোরে বলুন। হ্যাঁ, আজকে কলকাতার ইডেন গার্ডেন মুসলমানদের সম্পদ, কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর কি লিবা? ভিক্টোরিয়া, তারপরে কি বলে সায়েন্স সিটি, ওটা মুসলমানদের সম্পদ অকব। ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও, তারপরে ওটাকে পুরো গিলতে চাও? মুসলমান ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। এক ইঞ্চি মুসলমান বেঁচে থাকতে অকাব সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। একটু চিলিয়ে বলুন নারায়ে তাকবীর, তোরা বলি নারায়ে তাকবীর, একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হয়ে গেল? জোরে বলুন, হেরে গেল। তো জাফরাবাদের লোক তো চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে। কি করতে? কি করতে? আল্লাহ, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পুড়ে গেছে। বুঝে হ্যাঁ, কালকে আজিজুল মৌলবী তাই ঠকাইতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব, দেখি কি করে ঠকাছে আমি দেখবো। এবার আজ ঠকল, জিতল, আজ শুনল।
তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলতে পারলো না তারা হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। কেউ যাবে না পাখি আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আজকে ভারতবর্ষের মাটিতে বাপ মসজিদকে ভেঙে দিতে চাই, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো না রে না, না পারবে না, বেঈমানরা পারবে না। যখনই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহর তরফ থেকে সে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রবরবা চলেছিল, কেউ তাকে বাধা দিতে পারেনি, কেউ আটকাতে যখন পারল না। যখনই তার পতনের সময় হয়ে এলো, পতনটা কিভাবে হলো, ইংরেজের সর্বপ্রথম পতন কিভাবে হয়েছিল শুনুন। সকল মুসলমানদেরকে ইসলামে আপনার ধর্মে আঘাত করতে গেল, কোরআনকে আক্রমণ করতে গেল, আল্লাহ বলে ওরে ইংরেজ বেঈমান শুনেলি, তোকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব। কোরআনের বেইজ্জতি করতে গেল, কোরআনকে শেষ করে দিতে গেল, দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। জফরাবাদ চলে এসে বলে ওগো মাদ্রাসার মুহতামিম কারা, হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআনগুলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, ব্যান্ডিং করে আবার কোরআনগুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব। মুসলমানরা বলল, ওলামারা বলল বেঈমান, মুসলমানদের কোরআনের উপরে এত দরদ কেন? ওরে বেঈমান, এ কাগজের কোরআন নিয়ে যে তুই কি করবি বল? বেঈমান জানি এ জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। বলে কোরআনের মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে যায়। বলে কই দেখি। হযরত বললেন কই বাবা আব্দুর রহমান, আইরে বেটা আয়। ও বেটা 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আইরে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোবান আইরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ বেঈমানের সামনে গোটা কোরআনকে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। বেঈমান চলে গেল। আল্লাহ নিজে বলে দিলেন এই কোরআনের মালিক আমি, এ কোরআনকে তৈরি করেছি আমি, এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম আমি। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মালিক আমি। এই কোরআনকে কিভাবে হেফাজত করব, কার দ্বারাই করব, কোন জায়গা দিয়ে করব, এই কোরআনকে কত থেকে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে বেঈমানরা চাইছে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, কিন্তু তারা পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন
জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো রব্বুল আলামিন, আল্লাহ কেউ মুজাফফরাবাদ মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা, এই হাতের বদলে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ তার জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান তবে না, ইসলাম তবে না, কোরআন তবে না, মাদ্রাসা মসজিদ তবে না। আমি বলবো বেঈমান, ফেরাউন বলেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও পারবে না। তার প্রমাণ একটু শুনেলে, আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আমার নবী বলেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন থাকবে না। মাবুদ গো তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ বলে নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেব, এমন মিটিয়ে দেব যাদের নাম লওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আবু জেহেল ইসলামের দুশমন, সে আবু জেহেলের নাম কেউ লেয়? জোর বলুন লেয়? আল্লাহ মিটিয়ে দিয়েছে না দেয়নি? দেখেন তো পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের ওই লোকটা কে গো? ওই চাওয়ালা নাকি ওটা? আমার মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আমি আপনাদের কাজকে বলতে চাই বাবা, দেখবেন বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তার ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে? আবু জেহেল রাখে কেন? প্রত্যেকটা ধর্মের লোক জানে যে আবু জেহেল ছিল এক নম্বর হারামি মার্কা লোক। কি মার্কা লোক জোরে বলুন? হারামি মার্কা। এটা আবু সবাই জানে। আজকে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু করে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর সব করে। আপনি ওকে বলেন তাই তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবি। দিবে না দিবে না? কয় কথা বলেন? তুই আমাকে আবু জেহেল বলি কেন? আবু জেহেল বলি কেন? কিন্তু তো আবু জেহেল একবার বলি দেখুন না, আবু জেহেল হারামি তো এটা সবাই জানে, জানে না? সেই আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে, তার নাম লেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ না। রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা যখন পারেনি এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাপরে। ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আজকে গোটা পৃথিবী চাই কোরআনকে শেষ করে দিতে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, এই জাফরাবাদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা বাবা, কত মানুষের কাছে লক্ষ 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 টাকা কোরআনের জন্য যাই রে বাবা। আমি আপনাদের কাছে বল
বলবো বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিব গো হুজুর। আমি জানি যে আপনাদের মানুষের দিল বড় 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 অন্তর বড়, তাই আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম তাকবীর দিব বাবা। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 30,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর কোরআনওয়ালা হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, মজবুত করার জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর কোরআনের জন্য ঘাটটা বাড়িয়ে দেব। ও হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ দিলে কোনোদিন পানিতে পড়বে না। তাই এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন 30,000 টাকা। এবার জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা মা বোন বাপজি ভাই আল্লাহ ওয়ালা সর্বপ্রথম মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদিকে পাওয়া যাবে না, এমন কোন আল্লাহওয়ালা পাওয়া যাবে না, এমন কোন নবীর প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন দিনের প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন কোরআনওয়ালা না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। ও হুজুর জানি না আমার মা কি অবস্থায় কবরে রয়েছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ দিনের স্বার্থে আমি 30,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে একজন দরদি হবে না। এবার জাফরাবাদের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব মাত্র 30,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা হবে না, হবে না। ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি বলবো বাপরে 30,000 টাকা এমন কিছু বেশি নাই রে বাবা। আমি বলবো জাফরাবাদের মাটিতে এমন কোন দরদি, এমন কোন মুসলমান হবে না। আমি আপনাদেরকে শোনা নবী যখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না। সাহাবা একরামরা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সন্তানকে ইতিম করে বিবিকে বিয়ে করে দিয়ে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলো আমি বাড়ি চলে গেলাম,
বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার মতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম গো নবী, একটু আপনি ইসলামের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, আপনি আমার কলিজার টুকরাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি নবীর প্রেমী, নবীকে কতটা মহব্বত করে, ইসলামের প্রেমী কত বাবা, আল্লাহর প্রেমী কত ভালো। নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদের জাফরাবাদের মাটিতে বাবা এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই কোরআনের অক্ষরের বদলায়, জের জাবারের বদলায়, পেশের বদলায় একটা 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 করে নাকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে বাবা। তাই একজন দরুদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালার একজন দরুদি 30,000 নাই। 30,000 টাকা আপনাদের কাছে দেওয়ার মতন একজন ভাগ্যবান, একজন দরদি, একজন জাফরাবাদের মাটিতে সর্বপ্রথম উদ্বোধন করে দেবে, কোরআনকে চালু করে দেওয়ার জন্য সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে যে সর্বপ্রথম চালু করবে, আজকে যে দান হবে তার আমলনামাতে অর্ধেক নেকি তার আমলনামায় সর্বপ্রথম ওয়ালার আমলনামায় হবে। তাই আমি আপনাদের কাছে বলবো, এমন কোন মুরব্বী, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 30,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা পাওয়া যাবে না, নাই। আমি একটা কথা বলি, এখানে যারা আমরা বসে আছি জাফরাবাদের লোক তো নাকি আছে না নাই? জোরে বলুন, কি গো কথা বলছেন না? জাফরাবাদের লোক তাহলে বাজারে ঘুরে বেড়েছে নাকি? হ্যাঁ এ বাবা, এখানে যারা আছেন সবাই একবার হাতটা তুলিয়ে বলেন যে হুজুর আমাদের গ্রামে, আমাদের দেশে এই জালসাতে 30,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা মানুষেরও নাই। তুলেন। যাতে মাতাল হইল তালে ঠিক, কি যাতে মাতাল হইল তালে ঠিক। হুজুর ক্ষমতা আছে, দেব না কেন? এখান থেকে বেরিয়ে যাবেন, বেটা বেটি বিবির যদি অসুখ হয়ে যায়, ডাক্তার হসপিটাল লালবাগ চলো, ওখানে হইল না সোজা বহরমপুর, হাজার হাজার লাগলো, যেখান থেকে হোক ব্যবস্থা হবে। হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে কি না? কিন্তু আল্লাহর কোরআনের জন্য বাপ আমি আপনাদেরকে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। 1 বছর টাইম নিব, 1 বছরের মধ্যে 30,000 টাকা একজন দরদি গো একটু হাতটা উঁচু করে বলি দেখি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আলী আসকার কোথা বাড়ি? কাপাস না বলতে গেলেন?
এইখানে এখানে দুটো গ্রাম কাপারডাঙ্গা জাফরাবাদ নাকি পাশাপাশি। এ দেখেন আলিয়াসকার আল্লাহর পেয়ারা বান্দা উনি বললেন হুজুর আমি ইনশাআল্লাহ 30,000 টাকা দিব। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই তুমি তাকে দিও। তোমারও পেয়ারা বান্দা আলিয়াসকার ছিল সর্বপ্রথমেতে 30,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তোমার বান্দাকে কখনো ভুলো না। 30,000 টাকা বলে করিল না হেলা, 30,000 দিদিও 30 লাখ টাকা। এ মুসলমান আমরা তো সেই মুসলমান যে মুসলমান বিবিকে বিয়ে করতে পারে, বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে চলে যেতে পারে, যে মুসলমান সন্তান এতিম করতে কি গো খবরদার উঠবেন না, উঠলে কিন্তু টাকা লিখবো 30,000। মুসলমান দরদি ভালো করে শুনে নেন, আমরা কোন মুসলমান যে মুসলমান নিজের বিবিকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে, বিবিকে বাসর করে রেখে দিয়ে চলে যেতে পারে, তার প্রমাণ একটু আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে ফুলসজ্জারা, বাসর করে স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, উলঙ্গ তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বলে, স্বামী গো আপনি আগে যেতে দিমানা করবো না গো স্বামী, আপনি যাবেন যান, কিন্তু আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে গোসল টুকুন সেরে যাবেন গো স্বামী। মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনলেন। হানজালা বলে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই দিনের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, রসুলের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না রে বিবি। হযরতে হানজালা শুনলেন না, বিবাহর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে তিনি চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন, ইসলামের তামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন জমা করা হলো, হানজালার বিবি ছুটতে ছুটতে গিয়ে বলেন, নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না। নবী গো আবার স্বামী হানজালার গোসলটুকুন আপনি দিয়ে দেবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, কোথায় লাশ গায়েব হয়ে গেল নাকি, কাফের বেঈমানরা গায়েব করে দিল নাকি। হানজালার লাশকে যখন খুঁজে কোথাও পৌঁছায় না, আকাশের দিকে নবী তাকিয়ে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। আল্লাহ নবীর সামনে হানজালা লাশটা হাজির হয়ে গেল। নবী বলেন, আরে হানজালা জীবনের কোনো মায়া নাই, নবীর প্রেমে পাগল, বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিলেন হানজালা। বিশ্ব নবী বললেন, হানজালার বিবি গো আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি
তাকে দুনিয়ার কোনো গোসল পানি দিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে তারা দাফন গোসল দিয়েছে। এই মুসলমান দরদি, যে মুসলমানরা বিবেকে ব্যয় করতে পারে, যে মুসলমানরা সন্তানকে এতিম করতে পারে, সে মুসলমান আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে পারে না। এটা তো হতে পারে না। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, এ দেখেন 1 নম্বর 30,000 হয়ে গেল। নম্বর 2, 30,000ই লাগবে। নাজমুল করিম সাহেব যিনি ভাষণ দিয়ে গেলেন, বক্তব্য দিচ্ছিলেন, কি গো বক্তব্য দিলেন না? এ বাবা কি বললো, কি বক্তব্য দিতে বলেছেন উনি? কি বলেছেন? শিক্ষার উপর নজর দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাই, কোনো জেলার মানুষ খবর দিবে না। এবারকার ডাক্তারিতে বাবা চান্স পেয়েছে পশ্চিম বাংলায় 500 জন। কজন? কথা বল না। গোটা পশ্চিম বাংলায় 500 জন ডাক্তারিতে চান্স পেয়েছে, ডাক্তার হয়ে গেছে, চান্স নাই ডাক্তার হয়েছে। তারপরে আপনার আল্লাহু আকবার, গোটা পশ্চিম বাংলার মানুষ যে জেলাকে দেখতে পারে না, সে জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আল্লাহ রহম করো, 500টার ভিতরে 350টা ডাক্তার হয়েছে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ বলুন। 350টা ডাক্তার হয়ে গেল মুর্শিদাবাদের মাটিতে। আর গোটা পশ্চিম বাংলা মিলে হলো 215 জন। মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে নাই। গোটা পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছিল, মুর্শিদাবাদের মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু এটাও শুনলেন, গোটা পশ্চিম বাংলার ভিতরে মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের যা দিল, মুসলমানদের যা অন্তর, মুসলমানদের যে উদারতা মন, গোটা পশ্চিম বাংলার মাটিতে কোনো জেলায় নাই, নাই। আমরা জানি, আমরা জানি এরা সারা জীবন মুসলমানদেরকে পিছিয়ে দিল মুর্শিদাবাদের। কাকে বলবেন আপনি? আল্লাহু আকবার। এখন বলুন তো, মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসাও বেশি, আলেমও বেশি, ডাক্তারও বেশি মুর্শিদাবাদে, এবং বক্তাও বেশি। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদের মৌলবীরা যদি মনে করে আমরা কোনো বক্তা বাহিরকার নিব না, চলবে না, চলবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? সাইকুল হাদিস থেকে একেবারে কালেকশন করা পর্যন্ত হাজারো বক্তা। কিন্তু আমাদেরকে যদি কেউ না লাই তো অন্য জেলা চলবে না। বুঝতে পারলেন না? অচল অচল। মুর্শিদাবাদকে কোন দিক দিয়ে পাইল তারা? কোন দিক দিয়ে নাই। দান মুর্শিদাবাদের মতন কেউ নাই বাবা দিনেওয়ালা পশ্চিম বাংলায়। আল্লাহু আকবার। এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জেলা তা নাই। আমি সেদিন ত্রিপুরায় জালসা করতে গেছি, মাদ্রাসার কালেকশন করছি ওদের। এই যে বলছি হুজুর আমার 2000। এই কোথা বাড়ি গো? এই যে হুজুর বেলডাঙ্গা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের লোক যেখানেই হোক বাবা এলেন, এলেন। আল্লাহু আকবার। মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল নাজমুল হক। নাজমুল করিম বহরমপুর বাড়ি। তিনি 30,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা করতে যা খরচ হবে 30,000 মানিক বাবা তিনি দেবেন। আল্লাহ রব্বি আয় হুজুর
আল্লাহর পেয়ারা বান্দা নাজমুল করিম ছিল, তোমারও পেয়ারা বান্দা 30,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সাতার গাফার তুমি অগপাগবারি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 30,000 টাকা চাইব না, আমি আপনাদের কাছে 10,000 টাকা কমিয়ে দিলাম। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 টাকা করে। একজন দরদিকে বলবো, ও আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, কলমাওয়ালা কোরআনওয়ালারা, এমন কোন মুসলমান হবে না সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, জাফরাবাদের মাটিতে, কাপাহাডাঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের মহাব্বতে 20,000 টাকা একজন দরদি। একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, ভলেন্টিয়ার যারা আছে সকলকে মিলে বলবো, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবে ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ নাই? বলে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর আমি এটা জানি, জাফরাবাদের মাটি সোনার থেকেও খাঁটি। কেন? যে দেশে মাদ্রাসা থাকে সে দেশের মানুষের ভাগ্য আল্লাহ পাল্টিয়ে দেয়, নসিব পাল্টে দেয়। এ বাবা, তাই জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা ইনশাল্লাহ একটা হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ। কি গো, দেওয়ার মতো লোক নাই? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। মাত্র 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ চালু করে দেবো ইনশাল্লাহ। 20,000 টাকা ইনশাল্লাহ হবে না? নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আমি বুঝতে পেরেছি দরদি। আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুনিয়ে যাবে, হারিয়ে যাবে। না বাবা না, দিলে কোনোদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নমরুদ সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হ্যাঁ মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের গাড়ি বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এ বাবা দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি আলাদা হয়ে যাবে, সম্পদ আলাদা হয়ে যাবে। কিন্তু জাফরাবাদের মাটিতে আমি বলবো যদি 20,000 টাকা করে আপনাদের কাছে ভারী হয়ে যায়, বলে হুজুর গো 20,000 টাকাও আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর, আপনি একটু কমিয়ে দেবেন। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 20, তার মানে 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 7 জন দরদি। কেন বলেন তো? আজকে 7টা ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, এই 7
জন কোরআনের হাফেজ হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি 7 জন দরদিকে বলবো, দরদি গো মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা থেকে যাবে। আমি আপনাদেরকে একটু বলে দিই বাপরে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ চলে গেছে, আজ গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। আমরাও কখন চলে যাব? এই কোরআনকে জিন্দা রেখে যাব। এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে বাবা। এক একটা করে ও কুরজের জাবারের বদলা আল্লাহ আমুন্নামাতে নামটা লিখে দেবে। আর এই নামটা যদি পড়ে উঠে যায় আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, আপনার জন্য পরকালটা শান্তির জায়গা হবে। তাই আমি বলবো বাপ, এই গ্রামের মাটিতে সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা। আমি 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি 10 জন নই, 12 জন নই বাবা, আমি 7 জন দরদিকে দেখতে চাই বা। জি আগো এই জাফরাবাদের মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক নাই? এ বাপ বলুন তো, জাফরাবাদের মাটি এদেশের অভাব আছে? এ বাবা কষ্ট করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে দিনের স্বার্থে একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ? বলে হুজুর ইনশাল্লাহ আমি দেব 10,000। দেখি ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত হবে বাবা। এ বাপ আজকে যদি কোরআনের জন্য যদি হাত না উঠে, সামান্য টাকা যদি কোরআনকে কেউ আক্রমণ করতে আসে, তো আমরা তো ঘরে তো মুরগির দরমাই শুভ নাকি খুন্নেতে গিয়ে, আর বাড়িতে বিবিকে বলবে যা বলগা নাই। এ বাবা আগো ইনশাল্লাহ বলুন, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেওয়ার মতন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একটা নাই। ছি 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 ছি, হায় হায় হায়। এই জাফরাবাদ এ বাবা আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি? তাই তো বলছি আমি। আগো এই জাফরাবাদের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা শরম হওয়া দরকার এদেশের লোকের। কি বুঝছেন আপনারা? বললেন হাসছেন। মরাদিঘি থেকে বেলডাঙ্গা রেজিনগর থানা মরা দেখি যেখানে আজকে বাবরি মসজিদ হইল, শিলান্যাস হইল যেখানে, ওই গ্রামের লোক দেখেন। আল্লাহু আকবার। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা হবে 14 ডিসেম্বর। 113টি গরু, 113টা। এরকম করে মাদ্রাসার দিকে তাকাতে হবে। জাফরাবাদ আজ থেকে 5 বছর আগে যা দেখে গেছো না, সে তাই দেখছে। আসলে দেশের লোকেরা বাড়ি বিল্ডিং পায়খানা করবে আর বলবে যা চ টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে মার্বেল করে টাইলস বসাবো পায়খানায়, আর পায়খানাতে স্টক হয়ে মরবো, তাও টাকা দিব না। জাফরাবাদের লোক ছি 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 ছি। আগো আপনাদের জাফরাবাদের লোক 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? একটু হাতটা তুলে বলেন যে আমাদের কারো নাই দেখি। আমি আইজুল হক দিয়ে দেবো। বলেন সবাই মিলে দেখি জাফরাবাদের লোক দেখি ইনশাল্লাহ। বলুন, হিম্মত করে বলুন যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন জাফরাবাদের মাটিতে কেউ নাই। ইউটিউব চলছে এখানে, গোটা ওয়াল ইন্ডিয়া চলবে বাপ। জাফরাবাদের নাম থাকবে না থাকবে না? কথা বলেন। এই যে ইউটিউব চলছে, এটা গোটা পৃথিবীর লোক, গোটা ইন্ডিয়ার লোক দেখতে পাবে।
লালবাগের কাছে জাফরাবাদ গ্রাম তো একবারে কি ধরনের গ্রাম রে ওরা, বলবে না কথা বলেন। এত আপনাদের মান ছোট হবে না মান বাড়বে, জোরে বলুন। হ্যাঁ, এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। 5 নগদ 5 লেখা হলো তো, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর ছেলেরও কারণ, ছেলেকে হাফেজ বানায় উদাহর দুনিয়া বিশাল্লাহ আমি। এ দেখেন মরার দিকে বেলডাঙ্গার জিনোর থেকে 10,000 টাকা দাদারে বাবা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আরেকজন 30,000 দিয়েছে বাবা বহরমপুর থেকে, আর একজন 30,000 দিল আপনার বাপ কাপাসডাঙ্গা থেকে, কিন্তু জাফরাবাদের লোক এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমি আপনাদেরকে বলি বাপরে, 10,000 করে টাকা আমি 7 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার প্রেমিক 10,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করো যদি ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ নাই, 10,000 টাকা দিয়ে 2 নম্বরে ইনশাআল্লাহ একটা নেব। আমি বুঝতে পারছি বাপ 7টা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের হবে না, তো আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিয়ে 2 নম্বরে 10,000 টাকা। এই দেখেন মাইনুল করিম বহরমপুর, মাইনুল করিম বহরমপুর থেকে তিনি 10,000 টাকা আল্লাহ রবি আর বান্দা মাইনুল করিম ছিল বহরমপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, মাইনুল করিমকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান সব ফেলে দিতে হবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই বাপ। চোখটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে কালীঘাটে কবরে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। আর ওই কবর বড় কঠিন, ওই কবরও কিন্তু বাঁচতে পারবেন না। কবর কত কঠিন শুনেলেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজা তো কবর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলছেন খাদিজা তোমার চোখে কেন ঝলঝল করে পানি, তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে কেন? বলে খাদিজা তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে সেই জন্য কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছে। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী না? যারা বলো মায়ার নবী না, গজল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন
জামিল আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা সৌভাগ দিলেন জীবন যৌবন অমল দৌলত যাচ্ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সুবহানাল্লাহ কোথায় বাড়ি বেনামিতে দেখো মাগো কোথায় বসেছিল ৭,০০০ টাকা দেখো বেনামিতে দিল আগো যে মা ৭,০০০ টাকা দিতে পারলে মা আর ৩,০০০ টাকা দিতে পারবে না হ্যাঁ শোনা হ্যাঁ আর ৩,০০০ টাকা দেও জননী দেও শোনা আল্লাহু আকবার তাও জাফরাবাদের একটু মান্দা থাকুক দাও আল্লাহু আকবার ইনশাআল্লাহ যে ৭,০০০ টাকা জননী দিতে পেরেছো আর ৩,০০০ টাকা তুমি পারবা পরে দিবা থেমে দিবা আস্তে আস্তে দিবা তাই আমি আপনার কাছে বলি মা দাও সোনা দাও আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না গো মা তাই আমি আপনাদেরকে বলি ও জাফরাবাদের মানুষ কামারডাঙ্গার মানুষেরা আমি আল্লাহর বান্দা আপনাদের কাছে ১০,০০০ টাকা দেখতে চাই বাপ একজন দরদি হাত উঁচু করে বলবো হবে না নাই ১০,০০০ টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা কোন মা কোন বোন কোন সোনা কোন দরদি কোন আল্লাহ বলা কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি জানি বা ১০,০০০ টাকা সুবহানাল্লাহ বেনামিতে ১০,০০০ টাকা মেয়ে ছেলে বেড়েছিলে আল্লাহুম্মা আমিন বেড়েছিল আল্লাহুম্মা আমিন এই দেখেন কোথাবাড়ি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল নাম্বার ৩-তে ১০,০০০ টাকা হলো আরো দুমা করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন মুসলমান ৩ নম্বর হয়ে গেল আমি একটা কথা বলি বা আসমানি কিতাব হলো ৪ তৌরাত জবর ইনজিল আর লাট পিরিসিং হলো কোরআন এ বাপ কোরআনের মর্যাদা বেশি না কম জোরে বলুন এরা ভয়ে কথা বলছে না টাকা লিখবে বলে হ্যাঁ কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন কোরআনের মর্যাদা বেশি আজকে কালেকশন কার জন্য হচ্ছে কোরআনের জন্য আজ কোরআনের জন্য কালেকশন হয় বাবা আমি আপনাদেরকে বলবো ভাগ্যবান হবেন যিনি ৪ নম্বরে ১০,০০০ টাকা হাত উঁচু করে দেবেন তিনি আমার মনে হয় এই জাফরাবাদের লোকের এই মাদ্রাসার মধ্যে উপরে কোনো ভক্তি নাই হ্যাঁ গো গ্রামের মাদ্রাসা গ্রামের লোকে যদি ভক্তি না থাকে তো ভিন গায়ের লোক ভক্তি করবে জানতো গুধিয়ায় মাদ্রাসায় জান আল্লাহ গুধিয়ার লোকের দিল মন আল্লাহ মাদ্রাসাকে কত মহব্বত করে তারা দেখেছেন লাখ লাখ টাকা দেয় এ বাবা আল্লাহু আকবার ও মুসলমান দরদি আমি ৪ নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র ১০,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ হবে না না ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ১০,০০০ টাকার আবেদন রাখলাম আমি আশা করি ৪ নম্বর ১০,০০০ পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস
ইনশাল্লাহ বাবা নিরাশ হব না, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে 10 জন দরদিকে বলবো। আমি 20,000, 30,000, 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে